বাংলাদেশের জন্য হচ্ছে আসলে সুপার 8 থ্রো করাটা এখন আপনি কতটা চ্যালেঞ্জ দেখছেন? অফকোর্স দ্য ডোর ইজ ওপেন নাও, স্টিল ইয়েট। তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দুটো ম্যাচই যাদের সাথে নেপাল এবং নেদারল্যান্ড T20 ফরম্যাটে তাদের খেলার অভিজ্ঞতাটা কিন্তু বাংলাদেশের থেকে অনেক কম। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবো। যদি আমরা যদি এই ম্যাচটা জিতে থাকতাম তাহলে আমাদের অনেকটাই প্রেশার লেস থাকতো, কিন্তু তারপর অবশ্যই এই নেক্সট দুটি ম্যাচে বাংলাদেশ দলের প্রেশার অবশ্যই থাকবে, কিন্তু ম্যাচ দুটো আমাদের জিততে হবে। ওদের স্কোয়াডে বেশ কিছু ক্রিকেটার আছে যারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ, বিভিন্ন দেশে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে অভ্যস্ত, সেটা একটা ফ্যাক্টর হতে পারে কিনা বাংলাদেশের জন্য? অফকোর্স বাংলাদেশের জন্য কিন্তু শুধু ম্যাচ জিতলেই হবে না, কারণ এই দুটো ম্যাচ জিতলে হলে কিন্তু রান রেটের একটা পরিসংখ্যানের ব্যাপারও কিন্তু আসবে, বিকজ শ্রীলঙ্কারও কিন্তু এখনও কিন্তু গেট ওপেন কিন্তু সুপার 8-এ যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বাংলাদেশের রান রেটটাও মাথায় রেখে খেলতে হবে, এবং নো ডাউট যে নেদারল্যান্ডসে কিছু প্লেয়ার আছে যারা কিনা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন এবং ভালোও করছেন। তো বাংলাদেশের একটি বিষয় মাথা রাখা উচিত, আমরা লাস্ট ম্যাচটা যেটা হারলাম, আমরা সেই ম্যাচের যদি কথাই উল্লেখ করি, আমরা লাস্ট 5 ওভারে আমরা কোনো বাউন্ডারি, কোনো ওভার 6 রান আমরা কিন্তু হাঁকাতে পারিনি। তো সেখান থেকে আমার কাছে মনে হয় নেদারল্যান্ডের প্লেয়াররা একটু এগিয়ে থাকবেন, তাদের বিগ হিটার ব্যাটসম্যান আছেন, তারা মানে যে কোনো সময় ম্যাচের বাউন্ডারি বা 6 তারা কিন্তু আদায় করে নিতে পারে। তো সেই শক্তিটা তাদের আছে। তো সেক্ষেত্রে আমাদেরও ব্যাটসম্যানদের একটু আমার কাছে মনে হয় যে একটু কৌশলের দিক থেকে আরেকটু নিজের ব্যক্তিগত কিছু স্কুপ শট হতে পারে, সেটা ইমপ্রোভাইজ শট, নিজেদের একটু বাড়তি কিছু যোগ করতে হবে। সাকিব আল হাসানের বিষয়টা, লাস্ট ম্যাচে তিনি মাত্র 1 ওভার বল করেছেন এবং ব্যাটিং করতে গিয়ে হচ্ছে প্রত্যাশিত পারফরমেন্স তিনি দিতে পারেননি, এবং তার যে উইকনেসটা ধরা পড়েছে গেল কয়েকটা ম্যাচ থেকে আমরা দেখছি যে শর্ট বলে হচ্ছে তিনি খুব স্ট্রাগল করছেন এবং শর্ট খেলতে গিয়ে হচ্ছে তিনি আউট হচ্ছেন। ডাচরা নিশ্চয়ই, নেদারল্যান্ডস নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে গেছে যে তার উইকনেসটা কোন জায়গাতে, এবং তার কাছ থেকে বোলিং সার্ভিসটাও আমরা পাচ্ছি না, ব্যাটিং সার্ভিসটাও পাচ্ছেন না। এই ম্যাচে কি হচ্ছে নির্বাচকরা কি একটা কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে পারেন কিনা? মনে হয় না। প্লেয়ার লাইক সাকিব আল হাসান, নো ডাউট যে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সবথেকে বড় সুপারস্টার নামটি হচ্ছে সাকিব আল হাসান, এবং আপনার ইন্টারন্যাশনাল T20 ফরম্যাটে স্টিল এখন পর্যন্ত সাকিব আল হাসান টপ হাইয়েস্ট উইকেট টেকার। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অভিজ্ঞতা তার কোনো কমতি নেই, তিনি যথেষ্ট বাংলাদেশ দলের জন্য পারফরম্যান্স করে এসেছেন। একটু থামাতে চাই, অভিজ্ঞতা আর নামের ভারে কি হচ্ছে আসলে দলে জায়গা ধরে রাখার কি সুযোগ আছে? সাকিব আল হাসানের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, কিন্তু বাট তিনি পারফর্ম করছেন না। কেন করছেন না আমি যদি একটু আপনাকে বলি যে সাকিব আল হাসান T20-তে এসে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু তার আগ পর্যন্ত বেশ কিছুদিন তিনি মাঠের বাইরে ছিলেন, তার ব্যক্তিগত কারণও সেটা হতে পারে, এবং তিনি রেস্ট নিয়েছিলেন অবশ্যই। সেই খেলার ভিতরে ছিলেন না অনেক দিন, হয়তো সেটার কারণে হয়তো তিনি ছন্দে ফিরতে পারছেন না, বা এখন তিনি চেষ্টা করে যাচ্ছেন ক্রমান্বয়ে, কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু প্লেয়ার লাইক সাকিব আল হাসান ড্রেসিং রুম যখন অন্যান্য প্লেয়ারদের সাথে শেয়ার করেন, প্রতিটা প্লেয়ারই কিন্তু সাকিব আল হাসানের দিকে তাকিয়ে থাকেন যে সাকিব ভাই কিছু একটা করে দিবেন। এই এক্সপেকটেশন যেমন প্লেয়ারদেরও থাকে ড্রেসিং রুমে শেয়ার যারা করেন তাদের, এবং দর্শকদের তো থাকেই থাকে সেটা। তো সাকিব যদি পারফরমেন্স না করে, সাকিবের মতো প্লেয়ার যদি পারফর্ম না করে উইথ ব্যাট অ্যান্ড বল, আইদার ব্যাট অর বল যদি না করে, তখন কিন্তু এটা বিরাট বড় একটা ইম্প্যাক্ট পড়ে।